আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর অনেক দিন পরে আবারও একটা কেকের ভিডিও নিয়ে আসলাম। আসলে লং ভিডিওটা অনেক দেরিতেই দেওয়া হয়। তো আজ আমি একটা কেক তৈরি করব, সেটা হচ্ছে প্রিন্টেড রোল কেক। প্রথমে আমি একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর এই সাদা অংশের সাথে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। সে চিনি দিয়ে সাদা অংশের সাথে আমি মেশিনে বিট করে নিলাম। বিট করে এভাবে ফোম তৈরি হবে। আর ফোমটা এই যে দেখতেই পাচ্ছেন, এই ফোমে এখন আমি যে কুসুমটা রেখে দিয়েছি সেই কুসুমটা আমি ফোমের সঙ্গে দিয়ে দিব, দিয়ে আবারও বিট করে নেব। কুসুমটা কয়েক সেকেন্ড বিট করে এখন আমি দিয়ে দেব তেল। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এরপর দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ টিস্পুনের অর্ধেক দিলাম। এগুলো দিয়ে এখন আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। আমার সকল ভেজা উপকরণ বিট করা হয়ে গেছে। এখন হচ্ছে শুকনো উপকরণের পালা। এখন শুকনো উপকরণ মিক্স করব। এখন এগুলো আমি চেলে নিচ্ছি, ছাঁকনি দিয়ে চেলে 2 বা 3 ধাপে করে এভাবে আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই আস্তে আস্তে মিলাতে হবে, তাড়াহুড়ো করলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে। শুকনো উপকরণ মেশানোর পরে আমার কেকের ব্যাটার কিন্তু একদমই রেডি। তবে তার আগে একটু কাজ আছে, যেহেতু আমি এটা প্রিন্ট করব, মানে প্রিন্টেড রোল কেক, তাই আমার এখানে একটু ছোট্ট কাজ আছে। আমার এই ব্যাটারের সঙ্গে একটু কালার মিক্স করতে হবে। আমার রং মেলানো হয়ে গেছে, আর এই যে আমি এভাবে যে কাগজে ছবি এঁকেছিলাম সেই ছবির উপরে এভাবে আমি ব্যাটারটা দিয়ে সুন্দর করে ছবিটা এঁকে নিচ্ছি। এখন আমার লাল এবং কালোর কাজ শেষ হয়ে গেছে, আর এখন শুরু হবে সবুজের কাজ। একটু পাতা দিতে হবে, তো তাই সবুজ রং দিয়ে পাতাটা দিয়ে নিচ্ছি। এই যে আমার কেকের উপরে ছবি আঁকাআঁকির কাজ শেষ হলো। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে এবং এরপর একটু কালো রং বেঁচে গেল, তাই ফেলে দিতে পারছিলাম না। সেটা দিয়েও আবার কেকের উপরে একটা ডিজাইন করে দিলাম। এখন কেক বেক করা হয়ে গেছে, আর এই যে কেকের লুক, একটা উপরের আর একটা নিচের। এটা হচ্ছে কালারফুল পার্টটা, দেখতে বেশ ভালোই লাগছে। এখনই হচ্ছে ফাইনাল কাজ, যেটা ক্রিম লাগানোর পরে এভাবে বটতে হয়। বটে একটু ফ্রিজে সেট হতে দিতে হয়। তারপর সেট হওয়ার শেষে এইভাবে পিস পিস করে কেটে নিতে হয়। এই কেকটা কিন্তু খেতে খুবই মজা হয়। যারা কম ক্রিম খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে রোল কেক বানিয়ে খেতে পারেন। খুবই মজা, খুব সহজেই তৈরি হয়ে যায়। ক্রিম কেক হিসেবে এই কেকটা কিন্তু খুব সহজেই ক্যারি করা যায়। কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি একটু লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন।